নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদেরকে কৃষক কাব্য পরিবারে স্বাগত জানাচ্ছি। প্রথমত আপনাদেরকে আমি জানাতে চাই, আমি কোনো ডেলি ব্লগার নই বা আমি প্রফেশনাল কোনো ব্লগার নই। আমি যেটুকু পারি আমি সেইটুকু করি। আমাদের একটা ছোট্ট গ্রাম, এবং সেই ছোট্ট গ্রামে প্রচুর মানুষ আছে যারা কিনা চাষাবাদ করে, এবং হাতে গোনা 2 থেকে 3 জন মানুষ গভর্নমেন্ট জব করে। আমাদের গ্রামটা হচ্ছে মূলত কৃষি নির্ভর গ্রাম, এবং আমাদের পাড়ার নামও চাষাপাড়া। এটা আমি জন্ম থেকে শুনে আসছি। আর যেহেতু আমার বাবা এবং দাদু পেশায় কৃষক, তো আমি কৃষক পরিবার থেকেই বিলং করি, এবং আমাদের যে পরিবারটা সেটা পুরো কৃষি নির্ভর একটা পরিবার। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমাদের বিলে যে জমিগুলো আছে, মূলত এই জমিগুলো চাষ করা খুব কষ্টের, এবং এগুলো খুব কষ্ট করেও চাষ করতে হয়। আমাদের বলে নয়, এরকম অনেকেরই জমি বিলের মাঝখানে আছে। বিল বলতে এই জায়গাটায় যদি সামান্য একটু জল হয় না, পুরো জল বেঁধে যায়, এবং এখানে ধান ছাড়া কিছুই হয় না। অন্যান্য কোনো সবজি তো চাষ হয় না, যার জন্য এখানে অন্য কিছু না করে শুধু ধানই লাগানো হয়। এটা চলছে ভরা শ্রাবণ মাস, এবং এই মাসে আমাদের এখন ধান রোপণ করা হবে, এবং এই ধানগুলো উঠবে ঠিক শীতের শুরুতেই। এগুলো সব আমাদেরই জমি, সব তৈরি করা হচ্ছে, এখানে সব ধানই রোপণ করা হবে। দেখুন, প্রথমে এই জমি তৈরি করতে গেলে আপনাদের প্রথম যে ব্লগটা করেছি ওখানে দেখিয়েছি কী করতে হয়। প্রথমে এই জমিগুলো আমাদের চষতে হয়। যখন ছোট ছিলাম তখন দেখেছি এই গরু দিয়েই লাঙল টানা হতো, কিন্তু যখন ট্র্যাক্টরের চাষটা বেশি হয়ে গেল তখন গরু দিয়ে এই ফাল টানার বিষয়টা কমে গেল। এবং সত্যি কথা বলতে এই বিলের জমিগুলোতে গরুর লাঙল টানতে খুব কষ্ট হয়, তবে ট্র্যাক্টরের সাহায্যে জমি চষার যে কাজগুলো সেগুলো আরও সহজ থেকে সহজতর হয়ে যায়। এসব বিল জমিগুলো বিশেষ করে গরুর পা অনেকটা পুঁতে যায়, যার জন্য গরুর পা তুলতে অসুবিধা করে। আর বুঝতেই তো পারছেন, যদি পা পুঁতে যায় তাহলে লাঙল টানার বিষয়টাও খুব কষ্টকর হয়ে যায়। আবার এমনও পরিস্থিতি তৈরি হয়েছিল যখন গরুতে টানতে পারলো না, তখন ট্র্যাক্টরকে ডাকা হয়েছে, এবং সেই জমিতে ট্র্যাক্টর এসেও দেখা যাচ্ছে পুঁতে গিয়েছে। তখন সেই ট্রাক্টরটিকে তোলার জন্য আবারও 2-3টে ট্রাক্টরকে ডাকা হয়েছে। এরকম পরিস্থিতিও হয়েছে। অনেকেই আমাদের এই বিলে গাড়ি নামাতে ভয় পায়, বিশেষ করে আমাদের ওই জমিগুলোতে। তো যাই হোক, আমরা ওই বিল থেকে চলে এসেছি মিটার 800 ডিস্টেন্সের একটা জমিতে, এটাও বিলের জমি। তো এখানে এসে ভাই আলগোপাতে গোপাতে দেখুন কি জিনিস পেয়েছে। চলো দে, এইদিকে দে, বেরিয়ে যাক, খুব লাগবে। আসুক জল, জলের মধ্যেই তো দরকার, চাষিরা তো জলই চাই। আপনারা হয়তো ভাবছেন এইভাবে আমি কাকে ডাকছি। না, ওখানে আমার একটা স্কুলের বন্ধু দাঁড়িয়ে আছে, তাকে আমি আগে খেয়াল করিনি, কিন্তু আমি যখন সামনের দিকে দাঁড়াই ও দেখি সামনে দূরে ওদের জমিতে ও আলকো পাচ্ছে ভাইয়ের মতো করে। তো যার জন্য আমি দেখতে পাই, ওকে হাঁক দিই। কিছু সেকেন্ড আগে ভাই আলকোপাতে কোপাতে যে কোদালে করে জলের পোকাটা তুললো, ওটা কি কেউ আপনারা কি আন্দাজ করতে পেরেছেন কি ওটা? যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন। আর ওটা আমি বলে দিচ্ছি, ওটার নাম হচ্ছে কুচে মাছ। আপনারা হয়তো অনেকে জানেন, এই কুচে মাছ আমাদের এই বিলে প্রচুর বাচ্চা পাড়িয়েছে। তো এই কুচে মাছগুলো আলের তলায় জমির মধ্যে থাকে, এবং এবছর জলের পরিমাণটা যেহেতু বেশি, তাই প্রত্যেকটা আমাদের এই বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলটা অনেকটা, ফোনের ক্যামেরাতে হয়তো ক্যাচ করা যাচ্ছে না, এই বিলে প্রচুর কুচে মাছের বাচ্চা পাড়িয়েছে। আর এই দেখুন, আমার বন্ধুটা ওইখানে ছিল, আর হাঁক শুনতেই চলে এসছে। এবং আকাশের দিকটা দেখুন ভালো করে, কি কালো হয়ে মেঘ উঠেছে, এবং তীব্র ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি আপনাদের বোঝানোর জন্য এখানে যে ভলিউমটা আছে একটু বেশি করে দিচ্ছি। আমার উড়ে গেল, এমন হ্যাপি লাগছে। এবার আমি ভাইয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আমি চলে গিয়েছি আলকোপাতে। তো এবার আমার পালা, আমি আলকো পাচ্ছি। আর আকাশটা দেখে যা মনে হচ্ছিল বৃষ্টি খুব তাড়াতাড়ি নামবে। তো আমার যেরকম ভাবনা সেরকমই আকাশের কাজ শুরু করে দিল, দুমদাম করে বৃষ্টি। আমরা কিন্তু ভাবতেই পারিনি যে এত জোরে বৃষ্টি চলে আসবে। বৃষ্টিটা হচ্ছে, জাস্ট একবার চোখ বুলিয়ে দেখুন কি অবস্থা। চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে, তার উপরে একদম পুরো কুয়াশার মতো সাদা হয়ে গিয়েছে চারিদিক। আর তখন এই বিলে শুধু ছিলাম আমি, আমার ভাই, পাশের একটা দাদু, আর আমার সেই বন্ধু শরীফ। ঝোড়ো হাওয়ার সাথে এরকম বৃষ্টি কার না ভালো লাগে বলুন? এরকম শব্দ শুনতে আমার প্রচুর ভালো লাগে। আমি প্রচুর ভিজেছি ওই দিন। তো সাউন্ড আপনারা একটু শুনুন। আমাদের যখন 2 হাত মতো আলকোপাতে বাকি আছে, তখনই শুরু হলো মুষলধারে বৃষ্টি। তো আমাদের কাজ তো শেষ করে ফেলেছি, আমরা বিল থেকে উঠে চলে এসেছি, কিন্তু সমস্যা হচ্ছে এই ফোনটা নিয়ে যাওয়ার সময়। এই ফোনটা ওয়াটারপ্রুফ নয়, এবং সাথে যে পলিথিনটা এনেছিলাম সে পলিথিনও ভিজে গিয়েছে। খুব কষ্ট করে ফোনটাকে বাঁচিয়ে নিয়ে প্রচুর পাতা দিয়ে ঢেকে ফোনটাকে নিয়ে এইভাবে আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। বন্ধুরা, আজকে তো চলে এসেছে, আমাদের কাজ তো এখানে শেষ। এরকমই কৃষক পরিবারের একটা ছেলের দৈনন্দিন জীবন দেখতে গেলে বা কৃষকদের জীবন দেখতে গেলে আপনারা ভিডিওর সাথে থাকুন এবং সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করুন ভালো লাগলে। ঘুরিয়ে যদি আপনাদেরকে দেখাতে পারতাম কীরকম বৃষ্টি হচ্ছে ভালো হতো, কিন্তু ফোন যা যদি জল পড়ে নষ্ট হয়ে যাবে।